This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই কারণে মমতা ব্যানার্জির কথাকে মাথায় রেখে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই আমরা তৎপর। তিনটে নির্দেশিকা জারি করা হয়েছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে যে ভোটার কার্ডের সাথে আধার নম্বরের লিংক করাতেই হবে। শুধু ভোটার কার্ড নিয়ে চলে গেলাম, ভোট দিয়ে দিলাম হবে না, আধার নম্বরও লিংক থাকবে। যেমন আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিংক করানো থাকে, সেরকমই লিংক থাকবে। তো আমরা নিশ্চিতভাবে চিহ্নিত করতে পারবো যে এটা জেনুইন ভোটার। আচ্ছা, সেকেন্ড বলা হয়েছে যে জন্ম মৃত্যুর যে রেজিস্ট্রেশন, যেটাকে রেজিস্ট্রেশন অনুযায়ী নিয়মিত, জন্ম মৃত্যুর যে রেজিস্ট্রেশন অনুযায়ী নিয়মিত এটাকে না আপডেট করতে হবে। ইলেকট্রাল রোল যেটা ডেটা, ওটাকে কন্টিনিউ আপডেট করতে হবে। এই যে একটা চালাকি চলে না, যে মারা গেছে সেও থেকে যাক, লিস্ট আপডেট করা হলো না। এটা আগে রাজ্য সরকারের ছিল আন্ডারে, এখন যেটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে, যে লিস্ট আপডেট করতো না, রাজ্য সরকার রেখে দিত যে মৃত্যু ঘটে গেছে তো কি প্রবলেম, ভুয়ো ভোটার ঢুকিয়ে ইজিলি মরা মানুষের নামেও ভোট করানো যেত। তো ইমিডিয়েটলি এই নির্দেশিকাও জারি করানো হয়েছে যে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন অনুযায়ী নিয়মিত ইলেকট্রাল রোল আপডেট করতে হবে। এবং থার্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতে হবে। 18 বছর আর 18 বছর ঊর্ধ্বে যারা রয়েছে তাদের নাম ভোটার লিস্টে নথিভুক্ত করতেই হবে। নিজের জালে নিজেই ফেসে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ বোঝাতে চেয়েছিলেন, মানে প্রত্যেকটা মানুষের মাইন্ডে ছিল যে 2024-এ বিজেপির হেরে যাওয়ার পর এরকম কামব্যাক কি করে হতে পারে। হরিয়ানা, মহারাষ্ট্র তো ঠিক ছিল, দিল্লিও আম আদমি পার্টিকে হারিয়ে দিল। যে আম আদমি পার্টিকে নিয়ে কেজরিওয়াল বলতেন যে মোদীকে 10 বার জন্ম নিতে হবে, সেখানে হেরে গেল। মানে তো বিরাট ক্রেজ, মানে ক্রেজটাকে এরকম কাজ করছে যে বিজেপিকেই আনতে হবে। এটা কি টাইপের কিরা, এটা কি বডির ভেতরে কিরা কাজ করছে? তো মমতা ব্যানার্জি দেখলেন যে এখানে সব থেকে বেশি চালাকি হচ্ছে, যে এটা হাল্লা করে দিই। কারণ আপনারা খুব ভালো করে এটা জানেন যে আমাদের রাজ্যে যা ভুয়ো ভোট হয়, আর স্পেশালি বর্ডার এরিয়াগুলোতে যা ভুয়ো ভোট হয়, সেটা অন্য কোথাও হয় না। দিদি সেটা জানেন। যে বিষয় নিয়ে আমার আপনাদের আওয়াজ তোলার কথা, সেই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি আওয়াজ তুলছেন, বলছেন যে ভুয়ো ভোটার রয়েছে। সেই কারণে কি করা হলো, দিদি প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে যে একই এপিক নম্বরে একাধিক ভোটার রয়েছে, তাদেরকে তো ভাই আলাদা করতেই হবে। চিৎকার করতে লাগলেন যাতে ইম্প্যাক্ট না পড়ে যে টিএমসিও হারতে পারে। নিজের দলের লোক এটা যেন বিশ্বাস না করে, তৃণমূল কংগ্রেসের নিজের দলের লোক যাতে এটা বিশ্বাস না করে যে টিএমসিও হারতে পারে, কারণ আম আদমি পার্টি তো হেরে গেল, টিএমসিও হারতে পারে। টিএমসির এগেনস্টে হিউজ অ্যান্টি ইনকামবেন্সি, টিএমসির দুর্নীতি হিউজ। বাংলার মানুষ তো মানে আঁক বাড়িয়েই রয়েছে যে কিছু একটা ঘটুক আর আমি আসছি রাস্তায়, যেটা কি কেজরিওয়ালের প্রতি এতটা ছিল না, অথচ কেজরিওয়াল হেরেছে। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছালাকিটা করলেন, নিজেই চিৎকার করতে লাগলেন, নিজেই বলতে লাগলেন ভুয়ো ভোটার। কারণ যদি প্রথমেই নির্বাচন কমিশনের দিক থেকে, যে জ্ঞানেশ কুমারকে অলরেডি মমতা ব্যানার্জি অ্যাটাক করেছে, যদি জ্ঞানেশ কুমারকে নিয়ে মমতা ব্যানার্জির এই কথাটা না তোলার আগেই যদি জ্ঞানেশ কুমার বলতেন না যে ভোটার কার্ডের সাথে আমি আধার নম্বর লিংক করাবো এবং নির্দেশিকা জারি করা হতো, যেটা ইতিমধ্যে রাজ্য এবং ইউটিতে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে অলরেডি নির্দেশিকা জারি করা হয়ে গেছে, যদি এটা প্রথমে করা হতো, তাহলে মমতা ব্যানার্জি বলতেন খবরদার, সিএ এর মতো বলতেন যে রেজিস্ট্রেশন করবেন না, আপনাদেরকে রাজ্য থেকে বের করে দেওয়ার প্ল্যানিং করছে, আপনাদেরকে শেষ করে দেবে, আপনাদের ভোটার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে ইলেকশন কমিশন। কিন্তু এই স্টেপে রাজ্যের মুখ্যমন্ত্রী কিচ্ছু বলতে পারবেন না, কারণ দিদি আওয়াজ তুলেছেন, জাতীয় নির্বাচন কমিশনে নিজে গেছেন আর নিজেই জানিয়েছেন যে একই এপিক নম্বরে একাধিক ভোটার রয়েছে। তাহলে আপনারা দেখলেন যে নির্বাচন কমিশনের দেওয়া 3টি কড়া নির্দেশ বা নিয়ম, সেটা হচ্ছে প্রথমত আধার কার্ডের সাথে আপনাদের ভোটার কার্ড কিন্তু লিঙ্ক বাধ্যতামূলক রয়েছে, এবং দ্বিতীয়ত বলা হয়েছে যে যেসব ব্যক্তিরা মারা গেছে তাদের যে ভোটার লিস্টে নাম রয়েছে সেটা কিন্তু তৎক্ষণাৎ আপডেট করে দিতে হবে। এবং তৃতীয়ত আরও একটা বলেছে, সেটা হচ্ছে ধরুন যাদের 18 বছর হয়ে গেছে বা 18 বছরের ঊর্ধ্বে যে বয়স রয়েছে সেই সব ব্যক্তিদের কিন্তু অবশ্যই এই ভোটার লিস্টে নাম তুলতে হবে। তাহলে কি হবে, আমরা প্রথমত দেখলাম যে ভুয়ো যে আধার কার্ড বা ভোটার কার্ড যে বানানো হয়েছিল সেগুলো যদি লিঙ্ক করার চেষ্টা করে, তাহলে যে ব্যক্তি বর্তমানে প্রেজেন্ট রয়েছে তারাই কিন্তু এই লিঙ্কটা করাতে পারবে, এবং যারা মারা গেছে তাদের লিস্ট কিন্তু আর থাকবে না বা ভোটার লিস্টে কিন্তু থাকবে না। এবং পরবর্তীতে যাদের মনে করুন 18 বছর হয়ে গেছে বা 18 বছর ঊর্ধ্বে তাদেরও নাম কিন্তু ভোটার লিস্টে তোলা হবে। এভাবে কিন্তু যে আগামী নির্বাচন হতে চলেছে সেখানে কিন্তু স্বচ্ছতা আসতে পারে, এবং পরবর্তীতে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন কি
পদক্ষেপ নেয়, ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিকের মাধ্যমে কোনো ইলেকশন করানো যায় কিনা সে বিষয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই সেগুলো কিন্তু আমি আপনাদের জানাবো। এবং অবশ্যই আপনারা জানেন যে এই যে ভুয়ো ভোটার এগুলো সব থেকে বেশি কোথায় রয়েছে বা এই ভুয়ো ভোটারগুলো কাদেরকে কিন্তু বেশি সাপোর্ট করছে, অর্থাৎ আমরা জানি যে সব থেকে বেশি ভুয়ো ভোটার কিন্তু কোথায় রয়েছে এবং তারা কিন্তু কোন সব দলকে সাপোর্ট করে যায় বা কাদেরকে কিন্তু এই ভুয়ো ভোটের মাধ্যমে ভোট করানো হয়, কেন করানো হয় আপনারা তো সকলেই জানেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।